ছোটো কয়েকটা বেগুন ছিল, তো ভাবলাম যে একটু বেগুনি ভাজা করে নিই। পাচ্ছেন রাত্রি 10:40, এখন রাতের খাবার খেতে বসলাম। এই যে বেগুন। নমস্কার, শুভ বিকেল সবাইকে। নিশ্চয়ই ভালো আছেন সবাই, আমি ভীষণ ভালো আছি। এখন বাজে বিকেল 4:30, এখন থেকেই ব্লগটা শুরু করে দিলাম। তো আজকে অনেক কিছু কাছাকাছি হয়েছে, তো ভাবলাম কাছাকাছি যখন করেছি আগে ঘরদোয়ারটা গুছিয়ে নিই, তারপর ঘরদোয়ার ঝাড় দেব। তো সেই জন্য সবার প্রথম আমি এই জানালার এই পর্দাটা কেচেছিলাম, এখান থেকেই শুরু করলাম। পর্দাটা লাগিয়ে নিলাম, তারপর এই জানালের এই দুই সাইডে প্লাস্টিকের ফ্লাওয়ারগুলো ছিল, প্লাস্টিকের ওই লতা গাছগুলো, ওইগুলো দিয়ে দেব। তার আগে এই যে উলের তৈরি, এটা আমি দরজাতে টাঙানোর জন্য বানিয়েছিলাম, কিন্তু দরজাতে এখন ছোট হয়ে গিয়েছে, আর তাছাড়া যেতে আসতে মাথায় লাগছে বলে জানলাতেই দিয়ে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম এখানটা। আর এটা আমি নিজে হাতে বানিয়েছি, আরও সুন্দর ছিল। এই যে ফুলটুলগুলো অনেকগুলো কাছাকাছির ফলে ঝরে গিয়েছে, তো যাই হোক ওইটাই লাগিয়ে একটু সুন্দর করে জানলাটা ডেকোরেশন করে নিলাম। আর এই যে প্লাস্টিকের এই লতা গাছগুলো, এটাও দরজাতে টাঙানো ছিল, ছিঁড়ে যাওয়ার ফলে এখানে ওখানে করে লাগিয়ে একটু ডেকোরেশন করে নিলাম ঘরটার মধ্যে। আর এই যে ছোটোখাটো জিনিসগুলো সমস্ত কিছু আজকে কাছাকাছি করেছি। ওই বাক্সের ঢাকা থেকে শুরু করে মুড়ির টিনের ঢাকা যা কিছু ছিল সমস্ত কিছু কেচে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এমনিতে প্রত্যেক সপ্তাহে তো কাছাকাছি হয়, বেডশিট, বালিশের ওয়ার, শাড়ি, গামছা এসব। আর আজকে মানে যা কিছু ছোট বড় টুকরো টুকরি যা জিনিস ছিল সমস্ত কিছু কেচে পরিষ্কার করে নিয়েছি। আর নতুন বেডশিট, বালিশের ওয়ারগুলো রেখে দিয়েছি একদম দুর্গাপূজার জন্য। দুর্গাপূজা না, মানে যতদিন পর্যন্ত এই বেডশিটটা চালানো যাবে ততদিন চালাবো, তারপর যখন দেখবো নেহাতি একদম চলছে না, তখন নতুন বেডশিটটা পাতবো। কী বলুন তো, এই পুরোনো জিনিসের প্রতি একটা আলাদা মায়া থাকে। মানে যখন জিনিসটা একদম পুরনো হয়ে যায়, যখন কিনতে পারি না, তখন মনে হয় ইস কিনতে পারলাম না, কবে কিনবো, ছিঁড়ে গেছে। কিন্তু যখন নতুন জিনিসটা চলে আসে, তখন যেন ওই পুরনো জিনিসটাকে আর একদম ছাড়তে ইচ্ছে করে না। তখন মনে হয় যে যতদিন পর্যন্ত টেনে টুনে চালানো যায় পুরনো জিনিসটা চালাই, তারপর না হয় নতুনটা পাতবো, এইরকম। এটা আমার মনের ভাবনা, মানে এটা তো আমার সাথে প্রায়ই হয়। যখন হয়তো শাড়িটা একটু মনে হচ্ছে সাথে সাথে হয়ে গেছে, এবার একটা নতুন শাড়ি কিনে এনেছি, বের করে পরবো, তখন মনে হয় যে না, পুরনো জিনিসটা আরও যতদিন চালানো যায় চালাই, তারপর নতুনটা তো আছেই। এরকম একটা মানে মনের মধ্যে ভাবনা চিন্তা আসে আমার স্পেশালি। আপনাদের আছে কিনা একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই যে শাড়িটা দিয়ে ছেড়ে নিলাম, শাড়িটা কিন্তু কালকে কাচবো, মানে আগামীকাল কাচবো, সেই জন্য শাড়িটা দিয়ে ছাড়াছাড়ি করলাম। বেডশিটটা পেতে নিলাম, এবার জিনিসপত্রগুলো বিছানাটা ঠিকঠাক করে গুছিয়ে নেব। তো চলুন বিছানাটা ঠিকঠাক গুছিয়ে নিই। বিছানাও গোছানো হয়ে গেছে। আর এই শোকেসের এই যে ফাঁকা জায়গাটা, এখানটা টিভি রাখার জায়গা, এখন যেহেতু আমার টিভি নেই, তো সেই জন্য এখানে আমি সমস্ত সাজাগুজো জিনিস সাজিয়ে রাখি, মানে আয়না, চিরুনি, সিঁদুরের কৌটা, এই সমস্ত কিছু। আর কি বলুন তো, টিভি ইচ্ছে করে কেনা হয়নি, দুটো মোবাইল আছে, মোবাইলেই তো সব কিছু দেখা যাচ্ছে। তো ফালতু ফালতু টিভি কিনে আবার 200 টাকা ওই কেবিল দেওয়ার থেকে এমনিতেই এই মোবাইলেই যেহেতু কাজ চলে যাচ্ছে, টিভি কেনার প্রয়োজন নেই, সেই জন্য কেনা হয়নি টিভিটা। আর এই যে বাক্সের ঢাকাটা, বাক্সেও ঢাকা দিয়ে দিলাম, শুধু এই কম্বলটা আর লেপের ওয়ারটা কাচতে রয়ে গেল। এটা বৈশাখ মাস ছাড়া কাচা যাবে না, কম্বলটা স্পেশালি। মাদুরগুলো ঠিকঠাক রেখে দিলাম, মুড়ির টিনের ঢাকনা সমস্ত কিছু প্রত্যেকটি জায়গায় জায়গায় রেখে সাজিয়ে গুছিয়ে নিলাম। তো ফাইনালি এই যে ঘরদোরগুলো গুছিয়ে এইভাবে ডেকোরেশন করলাম, কেমন হয়েছে এটাও অবশ্য কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ফাইনালি সমস্ত কিছু কাজকর্ম গুছিয়ে বাচ্চাটাকে পড়িয়ে এখন চলে এসেছি বেগুনি ভাজতে। আজকে রাতে বেগুনি ভাজা মুড়ি খাওয়া হবে। আর আগের দিকে চুলগুলো সব উঠে গিয়ে একদম টাক পড়ে গিয়েছে, বুঝলেন তো। তো চলুন এখন বেগুনিটা ভাজি মন দিয়ে, নাহলে আবার পুড়ে যাবে। আর টক দিয়ে ভাত খাওয়া হয়েছে, খেয়ে উঠতে তো আমাদের ওই যে 3:30 4টা বেজে যায়। তো ভাবলাম টক দিয়ে ভাত খাওয়ার পর একটু বেগুনি মুড়ি খাবো, আর গোপালের জন্য আপেল আছে আর বাতাস আছে, ওটাও দেবো, আর বেগুনি গরম গরম বেগুনিও দেবো গোপালকে 4টে। তো বেগুনি ভাজতে ভাজতেই আবার আমার বর চলে এসেছে, দরজাটা খুলতে এলাম। আজকে দেখলাম একটু তাড়াতাড়ি চলে এসেছে। তো যাই হোক, যতই তাড়াতাড়ি আসুক, আমাদের ঘুমাতে 10:30 11টা।
মোটামুটি 10:30 তো অবশ্যই বাজে। এরপরে মানে গ্রীষ্মকালে দেখবেন 11টা বেজে যায়। আমার কোনো সমস্যা হয়নি, আমার বরেরই সমস্যা হয়। ওকে শীত গ্রীষ্ম বর্ষা যখনই ঘুমাক না কেন 3:30টার সময় উঠে যেতে হয়, তো ঘুমের ক্ষেত্রে সমস্যাটা ওরই হয়। তো যাই হোক, বেগুনি প্রায় ভাজা হয়েই গিয়েছে। আর এই যে বেগুনি ভাজা কমপ্লিট। গোপালকে ভোগ দেখিয়ে এই যে বেগুনি মুড়ি নিয়ে বসে গিয়েছি। আর একটু বেসন বেশি হয়েছিল, বেসনের মধ্যেই 3-4টে এরকম লঙ্কা বেসনে ডুবিয়ে ভেজে নিয়েছি। বেসনে ডোবানো লঙ্কা ভাজা দিয়ে মুড়ি খেতে বেশ সুন্দর লাগে। তো ফাইনালি বেগুনি ভাজা মুড়ি খেতে বসে গিয়েছি রাতের বেলা। এখন বাজে 10:40। আমার বর মশাই বসে এই যে গামছা গায়েছে, তাড়াতাড়ি বসো। আরে 11টা বেজে গেলে যদি রাত্রে খেয়ে উঠতে, আবার ওদিকে ভোর 3টা না বাজতে বাজতে উঠে যেতে হয়। তোমাকে অবশ্য, আমাকে নয়। তো চলুন আমরা খাওয়া দাওয়া করি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।